সাতক্ষীরার শ্যামনগরে চলছে সরকারি জায়গা দখলের মহা উৎসব। এই যে অবৈধ কাজ কাজকর্ম শুরু হয়েছে এই কারণের ভিতরে, এই যে এদের ভিতরে কাজ চলতেছে, মানে রাতের ভিতরে এই যে 5 মিনিট হয়ে গেছে। উপজেলার নওয়াবেকি বাজারের কোল ঘেঁষা খোলপেটুয়া নদীর উপর সাজানো হয়েছে যেন স্থানীয় ভূমিদস্যু আজিজ বাহিনীর দখলদারিত্বের মুক্তমঞ্চ। বিভিন্ন সংবাদ মাধ্যমে একের পর এক খবর প্রকাশেও প্রশাসনের কানে যাচ্ছে না পানি। টেবিলের নিচ দিয়ে দেওয়া তুলোয় হয়তো বন্ধ প্রশাসনের কানের ছিদ্র। কত দূর নদীর সাইডে চলে গেছে। নওয়াবেকি বাজারের পার্শ্ববর্তী নদী খোলপেটুয়ার খাস জায়গা দখলে সময়ের কলমের দ্বিতীয় প্রতিবেদনে তুলে ধরা হলো প্রশাসনের নীরব ভূমিকা। এসব অবৈধ কাজ করে। একাধিক নিউজ প্রকাশের পরও ভূমিদস্যুরা তাদের কাজ অব্যাহত রেখেই চলেছে। এ যেন দিনের আলোর মতো পরিষ্কার। প্রশাসনকে ম্যানেজ করেই সমস্ত কাজ অব্যাহত রেখেছে আজিজ বাহিনী। কাজ করতে করতে কাজ শেষ হয়েছে। আওয়ামীপন্থী সাবেক এই মেম্বার বিএনপির তকমা লাগিয়ে এখন স্থানীয় নেতাকর্মীদের ম্যানেজ করে তার দখলদারিত্ব অব্যাহত রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তার অন্যায়ের প্রতিবাদ যে করতে যায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তার এই খাস জায়গা দখলে সহযোগিতা করেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারাও। কারণ যে দল ক্ষমতায় আসে সেই দলেরই একজন হয়ে যান আব্দুল আজিজ। সময়ের কলমের অনুসন্ধানে টিম সরেজমিনে গিয়ে জানতে পারে আব্দুল আজিজের আরো 3-4টা জায়গা দখল করে নির্মাণ করেছেন মার্কেট। টিম আরো জানতে পারে সে সময় আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতাদের ম্যানেজ করেই এসব খাস জায়গা দখল করে নির্মাণ করেছিলেন অবৈধ মার্কেট। তবে এখন বিএনপি নেতাদের ম্যানেজ করে আবারও খাস জায়গা দখল করার মহা উৎসব অব্যাহত রেখেছেন আব্দুল আজিজ। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করলেও কল রিসিভ না করায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি টিমের। ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। বাচুক নদী, বাচুক এই নদী ঘিরে হাজারো মানুষের জীবিকা। এখনই একটাই প্রত্যাশা এলাকাবাসীর। সময়ের কলম, নিউজ ডেস্ক।